একজন ডাক্তার আউটডোরে 250 রোগী দেখে। এখন ধরেন একজন ডাক্তার যদি 10 জন ডাক্তার নিয়োগ পেত তাহলে কিন্তু সেখানে 25 জন করে রোগী দেখতে পারতো। আপনি, আমি, আমার পরিবার কিন্তু প্রাইভেটে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে চেয়েও কিন্তু আমরা সরকারি চিকিৎসা নিয়ে বেশি সময় ধরে চিকিৎসা দিতে পারতো, চিকিৎসার মান ভালো হতো। সবাই বলে দেখবেন যে এই স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিশন কেন গঠন করা হয়েছে? স্বাস্থ্যের উন্নতির জন্য। কার স্বাস্থ্যের উন্নতির জন্য? জনগণের স্বাস্থ্যের উন্নতির জন্য। এখন আমি যত চিল্লাচিল্লি করি যে না আমার লোকবল নাই, আমার অবকাঠামো নাই, আমার এইটা নাই, ওইটা নাই, হ্যাঁ, আমরা ডাক্তাররা জানি যে স্বাস্থ্যের উন্নতি কিভাবে করতে হয় এবং সাধারণ মানুষকে কিভাবে ভালোভাবে চিকিৎসা দিতে হয়, কিন্তু সেই পর্যাপ্ত সঠিক সুবিধা যদি আপনারা না দেন তাহলে আমরা সেটা কখনোই কিন্তু দিতে পারবো না। হ্যাঁ, এবং আপনারা সাংবাদিক ভাইরাও অনেক সময় আমাদের কাছে যান যে ঠিক আছে ভাইয়া একটু এই সিটটা কিভাবে পাওয়া যাবে, এটা কিভাবে পাওয়া যাবে, কিন্তু আমরা কিন্তু দিতে পারি না অনেক সময়। কেন পারি না জানেন? কারণ হলো যে এই যে চিকিৎসক যারা প্রতি বছর বের হচ্ছে, তাদের যদি সুযোগ কমে যায় তারা কিন্তু সরকারিতে আসতে পারবে না। যত সরকারি ডাক্তারের সংখ্যা কমবে তত আপনাকে মনে রাখতে হবে যে স্বাস্থ্যের মান তত খারাপ হইতে থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আমার কাছে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমরা কিন্তু আবারও বলতেছি, আমরা কিন্তু 34 বলতেছি না, আমরা বলছি যে ডাক্তারদের বয়স আগে থেকে 32 ছিল এবং বর্তমান সরকার যে 2 বছর সাধারণদের জন্য বাড়ানো হয়েছে, এই 2 বছর আমাদের জন্য বাড়েনি। যেখানে আমাদের শিক্ষা কার্যক্রম শেষ করতে আমাদেরকে 6.5 বছর, 2 থেকে 2.5 বছর সময় বেশি লাগে। অতএব আমাদের এই যৌক্তিক দাবিটি অতি দ্রুত মন্ত্রণালয়কে প্রজ্ঞাপন আকারে জারি করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমরা যাতে পরবর্তীতে আর কোন ধরনের আন্দোলনে না নামতে হয়। একটা কথা আছে, সবাই জানেন যে বাংলাদেশে নাকি কোনো জিনিস আন্দোলন ছাড়া হয় না, মানে কোনো জিনিস আন্দোলন ছাড়া পাওয়া যায় না। ধরুন একটা সোজা জিনিস, সহজ জিনিস, জাস্ট এটা কিন্তু অনেকে জানেও না। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে অনেকে জানে না যে ডাক্তারদের আগে 32 ছিল, যখন সবার 30 ছিল তখন ডাক্তারদের যে 32 ছিল এটা কিন্তু অনেকেই জানে না। এবং আমি এটা অনেক সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করতে পারি, আপনি কি জানেন যে আগে 32 ছিল? বলো না ভাই, আমরা তো 30ই জানতাম। তার মানে এটা অনেকে কিন্তু জানে না। বাট এখন যদি এই ব্যাখ্যাটা এরকম ভাবে যায় যে না ডাক্তাররা আন্দোলন করতেছে 34 করার জন্য, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম না। আমরা 34 জন আন্দোলন করতেছি না, আমরা আমাদের ন্যায্য যেটা অধিকার, যেটা দাবি, সেটার জন্য করতেছি। এবং সেই দাবিটা হলো আমাদের আগেই 32 ছিল, এখন আমাদের কেন 2 বছর বাড়ানো হলো না, এটার জন্য, যেখানে আমাদের সময় বেশি লাগে। ক্লিয়ার? এই মেসেজটা আপনারা ক্লিয়ারলি দিবেন। কারণ